শিকাগো শহরে এসে প্রথম দিন স্বামীজি এক ঘোর সংকটের মুখে পড়েন। সেই সংকটটা কি তা নিয়ে আজকে আলোচনা করব। সালটা 1893 খ্রিস্টাব্দ। 31শে মে পেনিনসুলার জাহাজে করে স্বামীজি বম্বে থেকে আমেরিকা যাত্রা করেছিলেন। পথে একবার জাহাজ পাল্টে প্রায় 2 মাস পরে 25শে জুলাই 1893 তিনি এক্সপ্রেস অফ ইন্ডিয়া জাহাজে কানাডার ভ্যাঙ্কুভার বন্দরে উপস্থিত হন। ভ্যাঙ্কুভার থেকে দীর্ঘ ট্রেন যাত্রার পর 2 বার ট্রেন পাল্টে শিকাগোতে এসে উপস্থিত হন 30শে জুলাই রবিবার রাত 11টায়। অপরিচিত বন্ধুহীন পরিবেশে নিশ্চয়ই তিনি অস্বস্তি বোধ করছিলেন। তার উপর তার কাছে ছিল না উপযুক্ত অর্থ, ছিল না পোশাক। কিন্তু সবচেয়ে মর্মান্তিক ব্যাপার হলো এই যে তিনি জানতে পারলেন ধর্ম মহাসভায় যে সমস্ত প্রতিনিধি যোগ দিতে চান তাদের প্রত্যেকের পরিচয়পত্র লাগবে, কিন্তু তার কাছে সেই পরিচয়পত্র ছিল না। এবং তখন যদি ভারত থেকে কোনো পরিচয়পত্র আনতেও হতো তাতেও কোনো লাভ হতো না, কারণ ধর্ম মহাসভায় যোগ দেওয়ার তারিখ পেরিয়ে গেছে। যে আশা নিয়ে স্বামীজি আমেরিকা এসেছিলেন, যার জন্য এত উদ্বেগ আয়োজন, শিকাগোর পা দেওয়ার সঙ্গে সঙ্গেই তা যেন একভাবেই চুরমার হয়ে গেল। কিন্তু তবু তিনি ভেঙে পড়লেন না। চিরকালের বীর তিনি। প্রতিকূল অবস্থাতে যেন তার মন আরও বেশি পরিমাণে শক্ত হয়ে ওঠে। আমেরিকা থেকে অন্যভাবে ভারতবর্ষে ভাব প্রচার করতে পারেন কি না ভাবতে শুরু করলেন তিনি। এদিকে শিকাগোর থাকার খরচ বড্ড বেশি। যে হোটেলে উঠেছিলেন সেখানে প্রতিদিন $5, মানে তখনকার হিসাব দেখতে গেলে 70 থেকে 80 টাকা। স্বামীজি সামান্য পুঁজিও ফুরিয়ে আসার মুখে। কি করবেন তিনি? শুনলেন ম্যাসাচুসেটস স্টেটের বস্টন শহরে খাওয়া থাকার খরচ অনেক কম। তাই প্রায় 2 সপ্তাহ শিকাগো থেকে তিনি রওনা হলেন বস্টনের অভিমুখে। তো দেখা যাচ্ছে স্বামীজি এত প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়েও তিনি তার যে চিন্তা শক্তি সেটাকে কিন্তু সমানভাবে গুছিয়ে কাজ করেছেন এবং পরবর্তীকালে তিনি আরও এগিয়ে গেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এর পরের দিন যে ভিডিওটি আমি আপনাদের সামনে তুলব সেটা হচ্ছে বস্টনে তিনি কি করেছিলেন সেই সম্পর্কে আলোচনা পরবর্তী ভিডিও থাকবে। সকলের প্রিয় স্বামীজিকে আমাদের নমস্কার, শতকোটি প্রণাম জানালেও ছোট করা হবে। আমাদের চ্যানেলটির সঙ্গে অবশ্যই জুড়ে থাকবেন।